আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এমন ধরনের বাংলা স্টাইল লোগো আপনি তৈরি করতে পারবেন। এই ধরনের লোগো কিন্তু বর্তমানে অনেক ভাইরাল ভাবে চলতেছে। অনেকে এটি কিন্তু ফেসবুকে প্রোফাইলে অথবা টিকটক প্রোফাইলে অথবা ফেসবুক পেজে এই লোগোগুলো ব্যবহার করতেছে। তো এমন ধরনের লোগো আপনি কিভাবে তৈরি করবেন, তো আজকের ভিডিওতে আমি এটা সম্পূর্ণ বলে দেব। তো ভিডিওটি কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না। যদি ভিডিওটি কেউ স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে কিছুই বুঝবেন না। ভিডিওটি একটু লং হতে পারে, তবুও যদি আপনি ধৈর্য ধরে এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি ভালোভাবে এডিট করতে পারবেন। তো কিভাবে এডিট করবেন, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে আমি বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এখান থেকে আপনাকে আপনার প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে। দেন এখান থেকে কিন্তু আমাদের পিক্সেলab অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। আশা করি আপনারা পিক্সেলab অ্যাপটি চিনেন, আর যারা চিনেন না তাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি পিক্সেলab লিখে সার্চ করবেন। তো আমি যেভাবে সার্চ করি আপনি এইভাবে প্লে স্টোরে সার্চ করে দিবেন। ফার্স্টে দেখুন দেওয়া আছে পিক্সেলab, এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখানে এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি কিন্তু ইনস্টল করা আছে। দেন এখানে আমাকে ওপেন অপশন চলে এসছে। তো যাদের ইনস্টল করা থাকবে না তাদের এখানে ইনস্টল অপশন দেখাবে, আর যাদের অলরেডি ইনস্টল করা আছে তাদের এখানে ওপেন অপশন দেখাবে। তো এটিকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি এখানে হোম বাটন থেকে বেরিয়ে গেলাম। দেন এখানে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন একটি লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটিতে আপনি ক্লিক করে ওখানে কিছু ফন্ট এবং পিএনজি দেওয়া আছে, সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন। তো কিভাবে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন, আগে এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালো করে বুঝিয়ে দিই। অনেকে আছেন ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করতে পারেন না। তো ধরুন আমি এখান থেকে টেলিগ্রামটা ওপেন করে নিলাম। দেন এখান থেকে আমি এটি অন করে নিলাম। ধরুন এটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স। এখানে ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন Png+Font লিঙ্ক, নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের উপর আপনি ক্লিক করে দিবেন। তো ধরুন আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কের উপর আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনার ওখান থেকে এমন একটি অপশন আসতে পারে। তো আপনি এখান থেকে জাস্ট ওয়ান্সের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটি আপনার গুগলে ওপেন হয়ে যাবে। তো এখানে যখন আপনি ডাউনলোড করতে যাবেন এমন অপশন আসবে। তো এখান থেকে আপনার এই 4টি পিএনজিগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দেন এখানে দেখতে পাবেন এলআই মাহফুজ, এই ফন্টটি আপনি ইনস্টল করবেন। তো এখান থেকে ইনস্টল কিভাবে করবেন, অর্থাৎ ডাউনলোড কিভাবে করবেন, ডাউনলোড করার জন্য আপনি যেটি ডাউনলোড করবেন সেটির উপর আপনি ক্লিক করে দিবেন। দেন এখানে উপরে ডাউনলোড অপশন দেখতে পারবেন, ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আপনাদেরকে লাইভ প্রুফ করে আমি দেখা দিচ্ছি। তো আমাদের প্রথম পিএনজিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেন এখান থেকে আর অপশনে ব্যাক যাবেন, অ্যান্ড দ্বিতীয়টি আপনি ডাউনলোড করে নেবেন। তো দ্বিতীয়টির উপর ক্লিক করে দিবেন। দেন ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিবেন। তো দ্বিতীয়টি আমাদের ডাউনলোড হয়ে গেছে। দেন এভাবে কিন্তু সবগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রথম দুটি ডাউনলোড করছি এবং নিচের এই দুটি ডাউনলোড করব। 3 নাম্বারটি আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং 4র্থ নাম্বারটি আমরা ডাউনলোড করে নিব। দেন এখান থেকে নিচে লাস্ট যে ফন্টটি আছে এটিও আমরা ডাউনলোড করে নিব। তো এখান থেকে আপনারা এখানে দেখতে পারেন নো, এখানে একটি নো এই অপশন আছে। এখানে আপনারা ভয় পাওয়ার কিছু নেই। উপরে সাইডে দেখতে পাবেন ডাউনলোড অপশন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। নিচে থেকে ডাউনলোড করলে ডাউনলোড হবে না। তো আমাদের সম্পূর্ণ ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আপনি আপনার পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। তো এখানে কিছু পারমিশন যেতে পারে, আপনি এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে এই নিউ টেক্সটের উপর সিলেক্ট থাকবে, দেখেন উপরে ডিলিট অপশন দেখতে পারবেন, এই ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে নিচে দেখতে পাবেন সেটিংসের পাশে ডবল একটি অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখানে কালার অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে প্লাস অপশনে না, ফার্স্ট আপনি উপরে কালার অপশনে ক্লিক করে দেন প্লাস অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি রেড সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে রেড কালারটা সিলেক্ট করলাম। দেন এখানে ওকেতে ক্লিক করে দিবেন।
দেন টিক অপশনে ক্লিক করে দিবেন, নিচের এর পাশে যে সেটিংটা আছে এটার উপর ক্লিক করে দিবেন, দেন এখান থেকে শেপসের উপর ক্লিক করে দিবেন, তো এখানে টিক অপশনে ক্লিক করে দিবেন। তো এটিকে আপনি এভাবে বড় করে নেবেন, দেন বড় করে নিয়ে এবার সরিয়ে আপনি পুরোপুরি সম্পূর্ণ এখানে হোয়াইট কালার করে দিবেন। তো আমি এখান থেকে আর একটু বড় করে নিই, দেন এখানে আমি হোয়াইট করে নিব, দেন এখানে পাশে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড এটিকে লক করে দিবেন, দেন লেয়ার অপশনে ক্লিক করে আবার ব্যাক যাবেন, এখান থেকে আপনি প্লাস অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো আমরা যেগুলো ডাউনলোড করছি এখানে সেগুলো আপনাকে দেখাবে, তো এখান থেকে ফার্স্ট ইয়েলো এইটি আপনি সিলেক্ট করে দিবেন, দেন টিক অপশনে ক্লিক করে দিবেন। তো এটিকে আপনাকে বড় করে নিতে হবে, তো আমি এখানে এটিকে ধরে রেখে একটু বড় করে নিব, দেন এটিকে আমি এখানে রেখে দেব, দেন এখানে লেয়ার অপশনে ক্লিক করে দেব অ্যান্ড এটিকে লক করে দেব, দেন লেয়ার অপশনে ক্লিক করে আবার ব্যাক চলে যাব এবং এখান থেকে উপর সাইডে প্লাস অপশনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে টেক্সটের উপর সিলেক্ট করে দিবেন। তো এখানে এমন একটি অপশন আসবে, এখান থেকে আপনি এভাবে ধরে রেখে এখানে এনে দিবেন, দেন এটার উপর আপনি ডবল ক্লিক করে দিবেন অ্যান্ড নিউ টেক্সটটিকে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন, দেন এখানে আপনি যে নামটি দিবেন সেই নামটি এখানে লিখে দিবেন। তো আমি অলরেডি নাম এখানে কপি করে রাখছিলাম, এখান থেকে পেস্ট করে দিলাম, দেন এই নামটি দেওয়ার পর এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে এখানে দেখতে পারবেন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন আর এখান থেকে একটু সরিয়ে দেখতে পারবেন কালার একটু অপশন আছে, এই কালার অপশনটা আপনি ক্লিক করে দিবেন, দেন এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দিবেন। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিবেন, দেন ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে টিক অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে এটি ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে আর একটু সরিয়ে দেখতে পারবেন ফন্ট লেখা আছে, দেন ফন্টে আসার পর এখানে মাই ফন্টসের উপর ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনি এই ফার্স্ট এটার উপর সিলেক্ট করে দিবেন অ্যান্ড ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটিকে আমরা একটু বড় করে নিব, আপনার যতটুকু ইচ্ছা আপনি ততটুকু বড় করে নেবেন। তো আমি এখান থেকে আমার মতন করে বড় করে নিব, আমি বড় করে নেওয়ার পর আমি এটিকে এভাবে এখানে রেখে দিব, দেন এখানে লেয়ার অপশনে ক্লিক করে দিব এবং এটিকে লক করে দিব অ্যান্ড লেয়ার অপশনে ক্লিক করে ব্যাক দিব। আপনি যেগুলো এডিট করবেন সেগুলো এক এক করে লক করে দিবেন, তাহলে কি আপনি যদি এটি হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করেন তাহলে এগুলো নড়বে না। তো আমরা নেমের উপর লকটি আনলক করে দিয়ে নেমের উপর ডবল ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে নেম লেখার পর লাস্টে আপনি একটি স্পেস দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। দেন ওকেতে ক্লিক করে দেবো অ্যান্ড আবার এখান থেকে লক করে দিব। তো এইভাবে রেখে দেওয়ার পর এখান থেকে আমরা আবার প্লাস অপশনে ক্লিক করে দেবো, দেন এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে দেবো আর এটিকে আবার এখানে এনে এখানে ডবল ক্লিক করে দেবো, দেন ডবল ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এখানে আপনার পেজ অথবা যে কোনো একটি ইংলিশে হোবওয়েট এরকম একটি নাম দিয়ে দিতে পারেন। তো আমি এটি বাংলায় নাম দিয়ে রাখছিলাম এবং নিচে আমি এটিকে ইংলিশেও দিব, তো আমি এখান থেকে ইংলিশে এটি সিলেক্ট করে দিলাম। আপনি এখানে অন্য কিছু দিতে পারেন, সেটি আপনার ব্যক্তিগত বিষয়। দেন এখান থেকে ক্রস অপশনে ক্লিক করে দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দিব, দেন এটিকে আমরা আবার ফন্টস অপশনে চলে যাব, দেন ফন্ট অপশনে আসার পর মাই ফন্টসের উপর ক্লিক করে দিয়ে ফার্স্ট এটার উপর ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দিব, দেন এটিকে আমাদের আবার কালার চেঞ্জ করতে হবে। তো আমরা এটিকেও ব্ল্যাক কালার করে দিব। তো ব্ল্যাক কালার করে দেওয়ার জন্য এখানে কালার অপশন দেখতে পারবেন, কালার অপশনে ক্লিক করে এখান থেকে ব্ল্যাকে ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দিবেন, দেন এটিকে আপনি কাস্টমাইজ করে যেখানে রাখার দরকার আপনি সেখানে রেখে দিবেন আপনার মন মতো করে। তো আমি এটিকে এখানে রেখে দিব। তো রেখে দেওয়ার পর আবার লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এটিকে লক করে দিবেন, দেন লেয়ার অপশনে ক্লিক করে ব্যাক চলে আসবে। তো এখন আমাদের আবার প্লাস অপশনে ক্লিক করতে হবে, তো এখান থেকে ফ্রম গ্যালারির উপর ক্লিক করে দিবেন, দেন এখান থেকে রেড যেটি পিএনজি আছে এটি আপনি সিলেক্ট করে দিবেন অ্যান্ড এখানে টিক অপশনে ক্লিক করে দিবেন। তো এটিকে আমরা একটু ছোট করে নিব, ছোট করে নেওয়ার পর এটিকে আমরা এই পাশে রেখে দেবো। তো একটু ছোট করে নেবেন, দেন আমি এখান থেকে একটু ছোট করে নিয়ে আমি এইভাবে রেখে দেবো, দেন এখানে লেয়ার অপশনে ক্লিক করে এটিকে আমরা লক করে দিব অ্যান্ড এটার উপর পাশে পেন্সিল অপশন দেখতে পারবো, এই পেন্সিল অপশনে ক্লিক করে দিব, দেন এখানে ডবল এই অপশনে ক্লিক করে দেবো, তাহলে এটি আমাদের ডবল আর একটি কপি হয়ে যাবে। লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক যাব এবং এটিকে এভাবে
এখানে দেখতে পাবেন এটার উপর ধরে রেখে এভাবে একটু বেঁকা করে নেবেন। বেঁকা করে নিয়ে তারপর এখান থেকে আপনি এটিকে এভাবে রেখে দিবেন। দেন এখানে আবার লেয়ার অপশনে ক্লিক করে এটিতে লক করে দিবেন। তো আমাদের কিন্তু প্রায় 50% কাজ কিন্তু হয়ে গেছে। আর 50% কাজ করলে কিন্তু আমাদের লোগোটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো আপনারা অনেকেই কিন্তু ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক করেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন। তাহলে এমন টেক রিলেটিভ এবং এডিটিং ভিডিও আমরা চ্যানেলে আপলোড দেবো, আপনি সেগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আবার প্লাস অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে এখানে ব্ল্যাক দেখাচ্ছে কারণ এটি একটি এই পিএনজিটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন এখানে প্লাস অপশনে ক্লিক করে দিয়ে এটিকে আপনি ছোট করে দিবেন। দেন এটি আপনার যেখানে রাখার ইচ্ছা আপনি সেখানে রেখে দিবেন। তো আমি এটিকে এখানে রেখে দিব। এটিকে রেখে দেওয়ার পর এটাকেও আমরা লক করে দিব। এখান থেকে আমরা আবার প্লাস অপশনে ক্লিক করে দিব। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব অ্যান্ড এই পাখির পিএনজিগুলো সিলেক্ট করে দিয়ে এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবো এবং এইগুলোকে একটু ছোট করে নিব। ছোট করে নিয়ে এগুলোকে আমাদের এখানে রেখে দিব। আমি একটু ছোট করে নিই। তো ছোট করে রেখে আমি এখানে আবার লেয়ার অপশনে ক্লিক করে এটিকে লক করে দেবো। তা আমাদের কিন্তু এখন প্রায় কাজটা শেষের দিকে। তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পাশে সাবস্ক্রাইব অপশন আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখন আমাদের করতে হবে কি এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে লক্ষ্য করুন এটার উপর ক্লিক করুন। দেন এখানে সব ব্র্যাকেটগুলো টিক অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি সবগুলো টিক অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে এটার উপর ক্লিক করে দিব অ্যান্ড ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর লেয়ার অপশন আসার পর ব্যাক আসবো। দেন এখান থেকে নিচে সেটিং এর পাশে যে সেটিং আছে এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে একটু সরিয়ে দেখতে পারবো এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এটার উপর ক্লিক করবেন এবং এটার উপর ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে সরিয়ে আবার দেখতে পারেন ক্রপ একটি অপশন আছে, এই ক্রপ অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। দেন এটিকে আপনি এটার উপর সিলেক্ট করে দিয়ে এটিকে আপনি এভাবে একটু ধরে রেখে আপনার মন মতো করে একটু ভালো যেখানে ভালো হয় সেখানে আপনি রেখে দিবেন, মানে সম্পূর্ণ একটি সার্কেলের ভিতর থাকবে এভাবে রেখে দিবেন। তো আমি এখান থেকে সার্কেলের মধ্যে এভাবে রেখে দিব। দেন এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিব। তো টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর এটিকে আপনি এভাবে ধরে সরিয়ে এখান থেকে একটু ছোট করে দিবেন। দেন ছোট করে দেওয়ার পর এটিকে এভাবে রেখে দিবেন। তো এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন মানে হোয়াইট কালারের চারপাশে একটি ব্যাকগ্রাউন্ড মতন দেখাচ্ছে, এমন কিন্তু হতে পারে। আপনি যদি এক ক্লিক করেন তাহলে দেখুন এখানে কিন্তু চারপাশে যে একটি হোয়াইট একটি লাইন ছিল লাইনগুলো চলে গেছে। দেন আবার এটার উপর ক্লিক করে দিবেন, লাইনগুলো চলে আসবে। তো যখন এই লাইনগুলো চলে আসবে তো এখান থেকে নিচে আপনি করবেন কি এখান থেকে এবার সরিয়ে নেবেন। সেটিং অপশনে সরিয়ে আসার পর এখানে দেখতে পাবেন স্টপ, এটার উপর ক্লিক করে দিয়ে এটাকে এনেবল করে দিবেন। দেন টিক অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আরেকটু এখান থেকে সরিয়ে দেখতে পারবেন শ্যাডো, এই শ্যাডোর উপর ক্লিক করে দিয়ে এনেবল করে দেবেন অ্যান্ড টিক অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আরেকটু সরিয়ে দেখতে পারবেন আইনার শ্যাডো, এটার উপর ক্লিক করে দিয়ে এনেবল করে দিয়ে এখানে প্লাস অপশনে ক্লিক করে দেবেন। তো আমাদের লোগোটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা কিভাবে সেভ করব? তো এখান থেকে আমরা আবার এই অপশনে পাশের সেটিং অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে সরিয়ে দেখতে পারবো পজিশনের পাশের সাইডে এটার উপর ক্লিক করে দেবো। দেন এটার উপর মাঝেটার উপর ক্লিক করে দেবো অ্যান্ড নিচেও মাঝের উপর ক্লিক করে দেবো। দেন টিকি অপশনে ক্লিক করে দেবো। তো এখান থেকে সাইডে দেখতে পারবেন এটার উপর ক্লিক করে দেবো। দেন এখান থেকে এটার উপর ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিয়ে এটাতে লক করে দেবো। লক করে দেওয়ার পর সাইডে দেখুন প্লাস অপশনের পাশে এটার উপর ক্লিক করে দেবেন। দেন এখানে সেভ অ্যাজ ইমেজ এটার উপর ক্লিক করে দিবেন। আর এখান থেকে ডিফল্ট অপশন আছে, এখান থেকে আপনি আলট্রা সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে আমি একটু সাউন্ডটা লো করে দিই কারণ এখান থেকে ছোট্ট অ্যাড আসতে পারে। আমরা আবারও ক্লিক করে দেবো এখানে। দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিয়ে ডিফল্ট অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আলট্রাতে সিলেক্ট করে দেবো। দেন সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দেবো। তো আমাদের লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি এমন ধরনের লোগো তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।